জমির মামলা জেতার 10টি শক্তিশালী কৌশল আছে, যে কৌশল জানলে আপনি কখনোই জমি জমার মামলায় হারবেন না। ১. আগে কাগজ পরে মামলা। মামলা করার আগে নিশ্চিত করুন রেজিস্ট্রি দলিল, নামজারি, খতিয়ান, খাজনা রসিদ, মৌজা ম্যাপ, দাগ নম্বর সব ঠিক আছে কিনা। দুর্বল কাগজ নিয়ে মামলা করলে সময় ও টাকা দুটোই নষ্ট হয়। ২. বাস্তব দখল ধরে রাখুন। কোর্টের দখল খুব গুরুত্বপূর্ণ। জমিতে ঘর, চাষাবাদ, গাছ, বেড়া, ব্যবহার ইত্যাদি থাকলে অবস্থান শক্ত হয়। ৩. খাজনা নিয়মিত দিন। খাজনা না দিলে অনেক সময় প্রতিপক্ষ সুবিধা নেয়, এজন্য হাল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ সংরক্ষণ করুন। ৪. নামজারি দ্রুত করুন। দলিল হওয়ার পর দ্রুত নামজারি না করলে পরে বড় সমস্যা হয়। অনেকেই এখানেই ভুল করেন। দলিল হওয়ার সাথে সাথে নকল উঠিয়ে নামজারি করুন। ৫. ভুল রেকর্ড দ্রুত সংশোধন করুন। খতিয়ান ভুল, দাগ ভুল, সীমানা ইত্যাদি ভুল থাকলে দ্রুত সংশোধন করুন। রেকর্ড ঠিক না করলে মামলায় জেতা কঠিন হবে। ৬. সব কথা লিখিত রাখুন। মৌখিক কথা নয়, আপোসনামা, বন্টননামা, চুক্তি, রসিদ ইত্যাদি সব লিখিত রাখুন। মামলা জেতার জন্য লিখিত ডকুমেন্টস বড় হাতিয়ার। ৭. সঠিক মামলা নির্বাচন করুন। সব সমস্যার মামলা এক না। ভুল মামলা করলে অযথা সময় নষ্ট হয়। ডিক্লারেশন, বিভাজন, নিষেধাজ্ঞা, দখল পুনরুদ্ধার ১৪৪/১৪৫, যেটা দরকার সেটাই করুন। ৮. ভালো সাক্ষী রাখুন। প্রতিবেশী, স্থানীয় ব্যক্তি, পুরনো মালিক, বিশ্বস্ত সাক্ষী খুব গুরুত্বপূর্ণ। মামলা জেতার জন্য ভালো ও বিশ্বস্ত সাক্ষী নির্বাচন করুন। ৯. ভুয়া কাগজ থাকলে দ্রুত আপত্তি, মামলা, তদন্ত করুন। যত দ্রুত পারা যায় তার সমাধান করুন। দেরি কিন্তু বিপদ বাড়ায় ও মামলাতে হারার সুযোগ তৈরি করে। ১০. আবেগ নয়, প্রমাণে লড়ুন। এই জমি আমাদের বহু বছরের, এটা যথেষ্ট নয়। কোর্ট চায় প্রমাণ, রেকর্ড, দখল, দলিল, ডকুমেন্টস।